নমস্কার। গত দিনের ভিডিওতে ফ্রেশার লেভেলে কীরকমভাবে জব পাওয়া সম্ভব ফাইন্যান্সের স্টুডেন্টদের, এটা করার পর আমার কাছে অনেক কল আছে। বেসিক্যালি আমার নিজের স্টুডেন্টরা অত্যধিক উগ্রীব হয়ে পড়ে যে যারা মেটেরিয়ালস ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছে এবং নতুন যারা মেটেরিয়ালস ম্যানেজমেন্ট করতে আসছেন সেই সব লেভেল থেকেও কল আসে যে আমরা জবটা কীরকমভাবে পেতে পারি, তার উপর একটা ভালো ভিডিও বানিয়ে দিন ডিটেলে। আজকের ভিডিওতে আমি ঠিক সেই কথাটাই বলতে এসেছি যে ফ্রেশার লেভেলে এমএমএম স্টুডেন্টরা কীরকমভাবে জব পেতে পারে তার একটা সার্বিক আইডিয়া। অ্যাট প্রেজেন্ট দেখুন, মেটেরিয়ালস ম্যানেজমেন্ট এই লেভেলটা আমি বহুদিন ধরে বলে আসছি যে এটা কিন্তু এখন খুব বার্নিং, অত্যধিক পরিমাণে রিকোয়ারমেন্ট আছে এবং এই জগতের মধ্যে সব থেকে এখন ফাংশনাল মডিউলের যে কটা মডিউল আছে ইনিশিয়াল লেভেলে এমএমএ কিন্তু রিকোয়ারমেন্ট আছে। ম্যানুফ্যাকচারিং, রিটেল ইন্ডাস্ট্রিজ, অটোমোবাইল, ফার্মাসিউটিক্যাল, লজিস্টিক্স সমস্ত ধরনের ক্ষেত্রে কিন্তু এই রিকোয়ারমেন্টটা অত্যধিক বাড়ছে। আজকে আমি ভাস্কর চক্রবর্তী আপনাদেরকে এই ব্যাপারে আরও ভালো করে আইডিয়া দিতে চাইছি, যাতে আপনারা এসএপি এমএম থেকে কোনো কোশ্চেন থাকলে এই ভিডিওর মাধ্যমে যা তথ্য আপনাদেরকে দেওয়া হবে তাতে আপনারা সব কিছু পেয়ে যাবেন। এখানে একটা জিনিস সব থেকে ভাইটাল বলা হয়েছে, যারা মেটেরিয়ালস ম্যানেজমেন্ট শিখে বসে আছেন ফ্রেশার লোক বা যারা শিখতে আসছেন তাদেরকেও ক্ষেত্রে একই কথা বলা হয়েছে। আপনারা খুব ভালো করে কোর কনসেপ্ট এবং বিজনেস প্রসেস এইগুলোর সঙ্গে নিজেদেরকে অ্যাকোমোডেট করুন এবং যে টেক্সট বইটা সাধারণত আমি দিয়ে থাকি এই টেক্সট বইটাকে ভীষণভাবে একটু রিড করার চেষ্টা করুন এবং প্রকিউরমেন্ট প্রসেস যা যা আছে আমরা শিখেছি, কনসাইনমেন্ট, কন্ট্রাক্ট, শিডিউল এগ্রিমেন্ট, পাইপলাইন, রিটার্নেবল প্যাকিং, সাবকন্ট্রাক্টিং, থার্ড পার্টি, ব্যাচ ম্যানেজমেন্ট, সার্ভিস, এই যত রকম আছে, ব্ল্যাঙ্কেট, সব রকম প্রসেসকে খুব ভালোভাবে জেনে রাখবেন এবং সব রকম প্রসেসে কিন্তু আলটিমেটলি ফাইন্যান্সিয়াল এন্ট্রিগুলো কীরকমভাবে হয় সেগুলো জানবেন। এটা কিন্তু খুব ভাইটাল। কীরকমভাবে পারচেজ রিকুইশন করা হয়, কীরকমভাবে কোটেশন তৈরি হয়, কীরকমভাবে অর্ডার জেনারেট হয়। একটা পারচেজ অর্ডার আমি আজকে ক্লাসে জাস্ট একটু আগে দেখাচ্ছিলাম, একটা পারচেজ অর্ডার যদি স্ক্রিনটাকে আমাকে পড়তে হয় তাহলে আমরা প্রথম থেকে যদি দেখি যে লেফট সাইডে যেখানে আমাদের পেমেন্ট টার্মস লেখা আছে যে জায়গাতে, সেইখানে আমাদের পরপর যে পার্টগুলো আছে, তারপর টেক্সট, তারপর বাকি সমস্ত যে প্রত্যেকটা জায়গাতে ঢুকে সেইখানকার প্রত্যেকটা ফিল্ডের মধ্যে আজকে আপনি ফাংশন F1 যদি কেউ ইউজ করে, কী নাম বলে, ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করলে F1 প্রেস করে ওই টোটাল যে হেল্পলাইনটা বলছে ওই হেল্পলাইনটাকে একটা টেক্সচুয়াল ফাইলে নিয়ে যান, ওয়ার্ড ফাইল বা ফাইলে, এবং সেখানে পুরো একটা টোটাল কন্টেন্ট তৈরি করুন যে এই পারচেজ অর্ডারের এই পার্টিকুলার ফিল্ডের এই পার্টিকুলার ট্যাবের মধ্যে এই ফিল্ডগুলো তার এই মানে আছে, এবং এগুলোকে একটু একটু করে পড়ার চেষ্টা করুন। দেখুন পড়লে কী হবে, একটা সম্পূর্ণ আইডিয়াটা ক্লিয়ার হবে। আপনি একটা পারচেজ অর্ডারের উপর বেস করে যখন একটা টোটাল কোয়েশ্চেন বিভিন্ন লেভেল থেকে করতে পারে, কীরকম পেমেন্ট টার্মস আসছে, কোত্থেকে আসছে না আসছে, পেমেন্ট টার্মসটা কোত্থেকে আসে অ্যাকচুয়ালি আমরা যখন ভেন্ডার ক্রিয়েট করে পেমেন্ট টার্মস দিই সেই কাজের সঙ্গে লিঙ্ক হয়ে যাচ্ছে, ওই ফিল্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে এই যে জিনিসটা থাকে, দেখুন একটা ক্লাস করানোর সময় তার এত ডিটেলসে সব কিছু দেখানো সম্ভব না, তাহলে একটা ক্লাস জীবনে কোনোদিন শেষই হবে না। কিন্তু আমি প্রসেসটা বলে দিলে কী হচ্ছে, আপনি টোটালি সেই জিনিসটাকে ফলো আপ করতে পারবেন। তো এইখানে সেই জিনিসটা করুন। গুড রিসিপ্ট কিংবা ইনভয়েস ভেরিফিকেশান ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রচুর কন্টেন্ট আছে তার মধ্যে, সেগুলো করা। ভেন্ডার মাস্টার ডেটা সম্বন্ধে, মেটেরিয়াল মাস্টার সম্বন্ধে ইন ডিটেল আইডিয়া আমি একটা ক্লাস করেছিলাম গত 15 দিন আগে। একটা ক্লাসের মধ্যে জিএল মাস্টার, ভেন্ডার মাস্টার, ইভেন্ট মেটেরিয়াল মাস্টার, এই তিনটে টোটাল মাস্টার ডেটা এবং কোন ফিল্ডকে আমাদের মনে রাখতে হবে, কী তার মানে আছে, কী তার ইম্পর্টেন্স, সব কিছু দেখেছিলাম। সেই জায়গাটা খুব ভালোভাবে করতে হবে। বিজনেস প্রসেস ভালোভাবে যদি না বুঝতে পারেন কিচ্ছু লাভ নেই।
আপনাকে বিজনেস প্রসেস বুঝতেই হবে এবং প্রত্যেকটা প্রকিউরমেন্ট প্রসেস কীভাবে কাজ করে সেটা জানতে হবে। আপনাকে এক একটা বিজনেস প্রসেসে এক একটা রকম সিস্টেম আছে, সেই জায়গাটা ভালোভাবে বুঝতে হবে। এবং এখানে মানে প্রকিউর টু পে প্রসেস যেমন হয়, ইনভেন্টরি ম্যানেজমেন্ট কীরকমভাবে তৈরি হচ্ছে, সেই ইনভেন্টরি বা ভেন্ডার ম্যানেজমেন্ট কীরকমভাবে হয় এবং ওয়্যার হাউস কী চলে। হ্যান্ডস অন প্র্যাকটিস আমাদের নিয়মিতই করতে হবে অল্প বিস্তর, এবং সেটা দেখবেন সেটা কীভাবে মেটেরিয়াল মাস্টার ক্রিয়েশন, ভেন্ডার মাস্টার ক্রিয়েশন, যা যা টোটাল পারচেস অর্ডার থেকে রিকুইশন থেকে আছে, এইগুলো অল্প বিস্তর আমাদের কিন্তু হ্যান্ডস অন করে যেতে হবে। এটা কিন্তু সবসময় জানবেন। রিজুমটাকে আপনাকে একদম প্রফেশনাল লেভেলের মতো করে বানিয়ে নিতে হবে। একটা রিজুম বেসিক্যালি কী হচ্ছে, যে একটা রিজুম SAP MM লিখে দিলাম এর মানে হয় না। আপনি এক্স্যাক্টলি SAP MM এর কোন কোন টপিকস কীরকমভাবে জানছেন, কীরকমভাবে অ্যাকর্ডিং টু আপনার প্রায়োরিটি ওয়াইজ আপনি সেগুলোকে দিয়ে দিন, দেখুন ওটা কিন্তু অনেক বেশি কাজে লেগে যাবে আলটিমেটলি। এবং রিজুমে SAP MM ট্রেনিং, প্রজেক্ট ট্রেনিং, আপনার যা যা টেকনিক্যাল স্কিল এগুলো জানেন সেই সমস্তভাবে থাকলে সব কিছু আপনাকে দিয়ে দিতে হবে ওখানে। এবার হচ্ছে যে মক ইন্টারভিউস, মানে ডিফারেন্ট টাইপস অফ ইন্টারভিউসের কোয়েশ্চেন্স তৈরি করা এবং সেগুলোকে রেগুলার বেসিসে বাড়িতে রেডি করা এবং সেগুলোকে পড়া এবং সেগুলোকে পড়ে সেগুলোকে নিজেকে জিজ্ঞেস করা সেগুলো দিতে পারছেন নাকি, এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে করতে হবে, যাতে রিয়েল টাইম সিনারিওজের ওপর যে একটা আমি বলেছিলাম যে ইউডেমি থেকে এটা নিয়ে নেওয়ার জন্য পীপ কুমারের, ওটাকে নিয়ে নেবেন। এবং জব পোর্টালে আপনি যদি রেগুলার বেসিসে আপডেট রাখতে পারেন আপনার সিভিকে, এবং সেই সিভিকে প্রতি একটা নির্দিষ্ট পিরিয়ড ছাড়া ছাড়া আপডেট করতে পারেন। আপনি যদি দেখতে হবে আপনাকে SAP ইউজ করছে এরকম ধরনের কোম্পানি কলকাতায় কারা কারা আছে, সে সমস্ত জায়গায় আপনি তাদের এখানে সিভিটা তাদের ওয়েবসাইটে গিয়ে বাই পোস্ট মানে ফোর্সফুলি যেটাকে বলা করলেন, এটা করলে ডেফিনেটলি উপকার পাবেন। ক্ষেত্র বিশেষ সার্টিফিকেশান ডেফিনেটলি হেল্প করে। তবে কথা হলো সার্টিফিকেশান আমি কালকে যেটা শুনলাম সেখানে একটা নতুন নিয়ম নাকি হয়েছে শুনলাম, ক্লাউডের ক্ষেত্রে এটা করেছে, ওটা নাকি একদম প্র্যাকটিক্যাল চাইছে, যেটা খুব টাফ। ঠিক আছে, ইন্টার্নশিপ বা সাপোর্ট প্রজেক্ট যদি খুঁজে পাওয়া যায়, সেইখানে কিন্তু ফ্রেশার লেভেলে অনেক লোককে নেওয়া হয়, সেই সমস্ত জায়গায় ঢুকে পড়া এবং একটু ইনিশিয়াল লেভেলে আমি বারবার করে প্রত্যেককে বলছি ফার্স্ট ইয়ারটা একটু কম্প্রোমাইজ করতে হবে, একটু হয়তো পয়সা করি কম হতে হলো, কিন্তু কেরিয়ারটা তো আপনার, সেই কেরিয়ারটা যাতে আপনাকে আলটিমেটলি বিল্ড আপ করা সম্ভব হয়, সেই কেরিয়ারের দিকে তাকিয়ে আগামী আপনি একটা বছরের জন্য শেয়ার করছেন, তো আপনি আলটিমেটলি আপনার বাকি জীবনে 30টা বছর আপনার সিকিওর হয়ে যাচ্ছে, এই কনসেপ্টটা কিন্তু মাথায় নিতে হবে। তো অতএব এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল। এবং ডকুমেন্টেশনটাকে আপনাকে নিজেকে বানাতে হবে। আপনি বারবার করে বলছেন সেলফ ডকুমেন্টেশন কীরকমভাবে করবেন সেটা তো আপনাকে বলে দিলাম, সে সমস্তগুলো করুন। এবং যতটা সম্ভব কমিউনিটিকে বাড়ানোর চেষ্টা করুন, নেটওয়ার্ক সিস্টেমটা যতটা স্ট্রং থাকবে, বিভিন্ন লেভেলে বিভিন্ন SAP ওরিয়েন্টেড গ্রুপের সঙ্গে জয়েন করা, সেখানে বিভিন্ন প্রফেশনাল ডিসকাশনের মধ্যে ঢুকে থাকা এবং সেখান থেকে কিছু ধারাবাহিকভাবে কিছু না কিছু হেল্প আপনি পাবেনই পাবেন। এটা একটা খুব ভাইটাল পার্ট। এবং ভালো করে ইন্টিগ্রেশন লেভেলটা এখানে শিখতে হয় SAPর সঙ্গে, মানে MM-এর সঙ্গে ফাইন্যান্সের, এবং অ্যাকর্ডিং টু দ্যাট সেইখানে যদি SDর সঙ্গে যেটা সেটা থার্ড পার্টিতে হয়, এই জায়গাটা খুব ভালোভাবে জানতে হবে। এবং এই সমস্তগুলো যদি খুব ভালোভাবে তৈরি করতে পারেন, একজন ফ্রেশার কিন্তু একটা চাকরির জন্য ইনিশিয়াল লেভেলে তাকে আপনাকে যা কোয়েশ্চেন্স করবে, যেগুলো আমি দিয়ে দিই অলরেডি, সেগুলো কিন্তু আমি ডেফিনেটলি যে আমি কিন্তু সেই জায়গাতে সাকসেস হয়ে যাবে। তো সেই জন্য ফ্রেশার লেভেলে জবের ব্যাপারটার ক্ষেত্রে ডেফিনেটলি এটা খুব শক্ত ব্যাপার যে নিজেকে আলটিমেট ওই জায়গায় নিয়ে যাওয়া। এর মধ্যে যদি দেখেন যে কোনো জায়গায় এন্ট্রি লেভেলে জব হয়েছে, তো ব্যাস ওয়েল অ্যান্ড গুড, সেখানে ঢুকে পড়া, যাতে অ্যাটলিস্ট SAP এনভায়রনমেন্ট আপনি পাচ্ছেন। এই SAP এনভায়রনমেন্টটাকে পাওয়া এবং এই SAP এনভায়রনমেন্ট থেকে আলটিমেট গেইন হওয়া, এটা কিন্তু খুব জরুরি। তো সেই জন্যে আজকে আমি সর্বশেষ একটা কথাই বলবো যে ফ্রেশার লেভেলে জব হয় না, কতটা মিথ্যে। আলটিমেট ফ্রেশার লেভেলে ডেফিনেটলি জব হয়, আপনাকে আপনার মতো করে তৈরি হতে হবে, এই জায়গাটা খুব ভাইটাল। যাই হোক, ভালো থাকবেন, নমস্কার।